তো ফাইনালি আজকে আমি আদার্স একটা কান্ট্রিতে যাচ্ছি, তো তোমাদেরকে দেখাবো কেমন মানি কস্ট, এই ঘোরাফেরার জায়গা কেমন সুন্দর। তো দেখা যাচ্ছে বেরোবো, তারপর ভিডিওটা হবে, দেখা যাক কী কী নিচ্ছি। আমি দেখতে পাচ্ছ এখানে আমার সব হয়ে গেছে। তো এখানে আমার গাড়ির ডিটেলস, আরসি, ইন্স্যুরেন্স, রোড ট্যাক্স, পাসপোর্টও বেরিয়ে গেছে সব, টেস্ট, ডেটা কেবল, হেডফোন, চার্জার, সাথে পার্সও রয়েছে। দেখা যাক, চলো বেরোনো যাক। তো ফাইনালি আমরা তেল ভরে নিয়েছি ইন্ডিয়ান অয়েল, কোচবিহার গঞ্জবাড়ি পেট্রোল পাম্পের থেকে। তো আমাদের কার এখানে রয়েছে, সরি বাইক কমপ্লিট। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। তো ফাইনালি আমরা চিলাপাতা ফরেস্টে চলে এসেছি। তো চিলাপাতা ফরেস্টে এটা 10 কিলোমিটার আমরা ট্রাভেল করব এখানে। তো দেখা যাক। তো আমাদের সাথে রয়েছে আরেকটা বাইক, সেটা পেছনে আছে, ওদেরকে সিগন্যাল দিচ্ছি আগে আসার জন্য। তো দেখি জীবজন্তু কিছু পাওয়া যায় কি না হয়, দেখা যাক। এটা নিয়ে সেকেন্ড টাইম আমার চিলাপাতা ফরেস্ট। তো এখানে কিন্তু টাইগার রয়েছে, হাতি রয়েছে, তারপর হচ্ছে অনেক অনেক জীবজন্তু রয়েছে। তো সরি, আমরা 17 কিলোমিটার এখানটা ফরেস্টটা ক্রস করবো, 17 কিলোমিটার। তো এখন যাচ্ছি চিলাপাতা ফরেস্ট অন দা ওয়ে। তো আমাদের গাড়ি আছে পেছনে। এখানে কিন্তু দেখো লাকড়ির টোপ আছে। তো এখানে খুবই খতরনাক জায়গা। একটু পরে তো আর একটু ভেতরে ঢুকবো, কিন্তু সেখানটা মানে কোনো না পাবে নেট, না পাবে কিচ্ছু পাবে না। না আছে 3G, না আছে 4G, অনলি টাইগার, অনলি টাইগার। ভাই দেখো এই লোকটা কতটা মানে সাহসী। मतलबी हो जा जरा मतलबी। ভাই যতটাই ভেতরে যাচ্ছি ঠান্ডা লাগছে হালকা হালকা করে। তো এই দিকটা দেখো পুরো এই ফরেস্টার, এটা জলদাপাড়া ন্যাশনাল পার্কের মধ্যে পড়ে, নর্থ বেঙ্গলে। তো ফরেস্টারটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাঘাটও খুবই ভালো। কিন্তু সাইড দিয়ে, সেটা ক্যামেরায় তুলে ধরতে পারছি না, কিন্তু সাইড দিয়ে অনেক গাছপালা ভেঙে আছে, কারণ আমাদের যে গণেশ বাবা রয়েছে সেটা কিন্তু ভেঙে ফেলেছে গাছগুলো। তো সামনে আমরা এগিয়ে যাচ্ছি যত, অতটাই ভয় লাগছে, হালকা মনে মনে আমার ভয় লাগছে। কারণ এর আগেরবার যখন এসেছিলাম তখন সামনে দিয়ে হরিণ চলে গিয়েছিল, বাট একটা গণেশ বাবাও গিয়েছিল, আই মিন হাতি, এলিফ্যান্ট, সেটা এই দিয়ে পার হয়ে গিয়েছিল। তো আমাদের পেছনের গাড়ি আসছে আস্তে আস্তে, অন হচ্ছে, তো চলছে তো নাকি? হ্যাঁ চলছে। তো আমাদের গাড়ি দেখতে পাচ্ছ। হ্যালো, হাই। दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। कुछ बात गलत भी हो जाए, कुछ देर ये दिल भी खो
তখন বাইকে গেলে কি ওই যে পেছনে আমি কি বলি, বাইকে গেলে যে দুজনকে একই সঙ্গে ঢুকতে দিবে ভেতরে, নাকি বাইকে গেলে একজন যাইতে হবে আর আরেকজন ভেতর দিকে এন্ট্রি করতে হবে? এন্ট্রি করে ঢুকবে। আচ্ছা, তাহলে তোমরা এক কাজ করো। সেদিন একজন ফাইসে গেছে, আচ্ছা, যাওয়ার সময় দুজন গেছে, অফিসে চেঞ্জ হয়ে গেছে, আসার সময় একজন লোক ফাইসে গেছে। এক কাজ করো তাহলে, এই বিক্রম, গাড়ির সাথে একজনই যেতে পারবে। তুমি বিক্রম আমাকে ফলো করো, ঠিক আছে? সিগন্যাল কোনো দিবা না। তো জানি না ভিডিও করতে দিবে কি না দিবে এন্ট্রি গেটে, দেখা যাক। জয় বাবা লোকনাথ, দেখা যাক কী করছে, এন্ট্রি দেয় কি না দেয়। एक्सक्यूज मी मैम, वीडियो अलाउ है ना? नहीं 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 भैया, वीडियो डिलीट कर दीजिए। ओके। अगर आपको बनाना भी था तो चुपके से निकल ले। एक गिर गया, सॉरी मैम। क्या नया स्टाइल हुआ क्या? सर हाँ हाँ, साइड के दे। इधर रहता नहीं, अलाउड है नहीं, ठीक है? आप लोग जल्दी से लीव। ओके ओके मैम, ओके ओके। ফাইনালি আমি ভুটানে চলে এসেছি। তো ইমিগ্রেশন চলছিল, এই হচ্ছিলো আমার পাসপোর্ট। তো ইমিগ্রেশন চলছিল বলে ক্যামেরাটা অফ ছিল, তো এখন পাসপোর্টটা রেখে দিই, চলো ঘোরা যাক। ওয়েলকাম টু ভুটান। তো এখানে ভুটানের পুলিশরা খুবই ভালো, খুবই সাহায্য করেছে এর ইমিগ্রেশন করার জন্য। তো এবার আমরা এগিয়ে যাব একটু, দেখি সাইট সিনের দিকে। তো এখানে পার্কিং নেই, তো যেহেতু পার্কিং নেই তো এখানে তাও আমরা একটু দাঁড়ালাম। তো এবার যাব একটু উপরের দিকে, এগিয়ে যাব, চলো লেটস গো, উঠে পড়ো। দাঁড়াও, আমার সাথে সাথে চলো। তো এখানে ভুটানের রেস্ট্রিকশন খুবই ভালো, কিন্তু ওইভাবে ফলো করতে হবে তোমাদেরকে যদি কখনো আসো আর কি। তো দেখতে পাচ্ছ সব ভিপি গাড়ি দেখা যাচ্ছে আমাদের। তো আমি রেজিস্ট্রেশন করেছি খুবই সিম্পলি, জাস্ট তুমি কি গার্ড নিয়ে যাচ্ছ, কি নিয়ে যাচ্ছ, কি ডকুমেন্টস, পাসপোর্ট ডকুমেন্টস, তো সিলেক্ট করতে হবে। ওইসব সিলেক্ট করে তোমাকে যেতে হবে। তো আমরা এই দিকটা পরে যাব, তো আগে এই দিকটা ঘুরে নিই, হ্যাঙ্গিং ব্রিজের দিকে। তো দেখতেই পেরেছো হিল চলে এসছে, কি লাকি ল্যাম্প স্কুল নেম। তো এই দিকটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, খুবই সুন্দর। তো এই দিকটা আমরা যাব আর কি। দেখতে পেরেছো ওদের রুমগুলো অন্যরকম একটু। Wow, just amazing. শুনে নিতে হবে আগে। শুনে নিতে হবে লেকটা কোন দিকে। ও নাইস, ওয়াও ওয়াও। सर हैंगिंग ब्रिज किधर है? इस साइड। थैंक यू।
তো ফাইনালি খুবই ব্যবহার ভালো ওদের, তো খুব সুন্দর। তো আমাদের ইন্ডিয়ার মতো না, ইন্ডিয়া যেসব বলতে গেলে একটু ঘাম মারে, ঘাম মারবেই, কারণ ইন্ডিয়া তো আর ছোটো কান্ট্রি না, অনেকটা বড়, আর ভুটান তো ছোটো, তো সেজন্যই ওরা রেসপেক্ট করে ইন্ডিয়ান লোককে। তো আমরা হ্যাঙ্গিং ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি, খুবই সুন্দর রাস্তা, আর ঠান্ডা লাগছে হালকা হালকা। আর ইমিগ্রেশন একটু ভয়, কারণ আমি ফার্স্ট টাইম আমার নিয়ে 3 টাইম, কিন্তু রেজিস্ট্রেশনের সময় একটু ঝামেলা হয়েছে, কারণ রোদ্দু ছিল, প্রচণ্ড রোদ্দু, প্লাস আবার এদিকে ঠান্ডাও ছিল, তো খুবই সুন্দর ছিল এরিয়াটা। তো এদিকে আমি এখন রেজিস্ট্রেশন হয়ে গেছে, তো ওখানে তোমাদেরকে দেখাতে পারলাম না। তো লেটস গো হ্যাঙ্গিং ব্রিজ। তো সামনে দেখতে পাচ্ছ পাহাড়টা অসাধারণ, জাস্ট লুকিং লাইক ওয়াও, ভাই, वाह जन्नत मिल गया, ओ भाई शिट, जस्ट लुकिंग लाइक वाओ। ए दादा आगे जाओ ना, আটকে দাঁড়াও, হ্যাঙ্গিং ব্রিজ শুনে নেই, হ্যাঙ্গিং এদিকেই মনে, দাঁড়াও, মোর দেন, ওকে, এদিকে হবে না, এদিকেই হবে এটা, হ্যাঁ ওদিকেই, ওদিকে, ও আচ্ছা, ওই তো बोट भैया हैंगिंग ब्रिज किधर है? हैंगिंग ब्रिज তো এদিককার ভুটানের লোকগুলো খুবই ভালো। তো ও শেট, আমার মাইকটা লুজ হয়ে গেছে, তো একটু সাইড করে নেই। ও ধীরে চালাও ভাই, ধীরে 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 ধীরে, মাইকটা খুলে গেল। তোমাদেরকে কত 10 টাকা নিচ্ছে এন্ট্রি তোমাদের? এখন তাহলে এগুলা হচ্ছে আমি বন্ধ করে দিছি, আগে 10 টাকা করে নিত। কি কল করলো আমাকে তখন, নাকি তোমার ওই কিউআর কোডটা এখন আসলো? আচ্ছা, নো সার্ভিস হয়ে গেছে ভাই, ভুটানে চলে এসেছি। না ওই দিকটা গেলে পাবে, কখনো কখনো পাবে, কখনো কখনো ছাড়বে। हाँ 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 ठीक है। कितने किलोमीटर? हाँ टावर, अच्छा ओके ओके, थैंक्स भैया। তো দেখতে পেরেছো এখানে ভুটানের গার্লস, দেখতে পেরেছো খুবই ঘুরছে, ওরা সবসময় ব্ল্যাক ইউজ করে। ओ ओ शिट, दिखाई नहीं दे रहा है भाई, क्या हो रहा है भाई? इधर देख लीजिए, भूटान का इंडस्ट्रियल आइटम बहुत ही अच्छा है, बहुत ही खूबसूरत है। देख लीजिए, हम ऊपर जाएगा कुछ देर बाद। 30 কিলোমিটার পার আওয়ার স্লো, ক্যামেরা বসানো আছে ভাই, 30 কিলোমিটার পার আওয়ার চলতে বললো। খুবই সুন্দর এরিয়া। ফোন আসলো নাকি আমার? না, দেখতে পেরেছো হরিয়ানার গাড়ি এখানে চলে এসছে ভুটানে ঘোরার জন্য। তো মেনটেন দ্য ওয়ার্ক, তো রাস্তাটা বানাচ্ছে, এখানে একটু স্লো স্লো যেতে হবে। सामने एक बाम आ गया भाई, তো আমরা যাব হ্যাঙ্গিং ব্রিজের দিকে এগিয়ে যাব। ইন্ডিয়ান লোক
অনেক পাওয়া যায় ইন্ডিয়ান পিপল। তো তো আমরা এগিয়ে যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজের দিকে। খুবই সুন্দর এই পাহাড়গুলো যেসব রয়েছে এসব হচ্ছিলো ভুটান। তো আমরা যেখানে যাচ্ছি ওখানে কাছাকাছি, মানে ইন্ডিয়া ভুটান তো কী বলে মানে বর্ডার, তো সেটা দেখতে পারবো। তো ভুটানের যেসব রুমগুলো রয়েছে সব ওপরে এরকমই একটু, এই আমাদের গেট ল্যাম্পগুলো যেরকম না, এই যে দেখো উপরের টুপি ওদের ওদের ছাদ থাকবে না, যেটাই বানাক ছাদ দিবে না, নিচে ছাদ থাকবে বাট শেষের মুহূর্তে এসে থাকবে মানে কি বলে তোমার টিনের শেড দেওয়া থাকবে, ওদের মানে ছাদ থাকবে না। এটা হচ্ছে ভুটানের রুলস। অসাধারণ রাস্তা ভাই, অসাধারণ। হেই হাই গার্লস, হ্যালো, ফাইনালি তো ভুটানে মেয়েগুলো তাকালো, হ্যালো বললাম। তো আস্তে আস্তে আমরা ওই দিকটা পাহাড়ের ভেতরে এগিয়ে যাব। হাই গার্লস বললাম, ফট করে তাকিয়ে দিল। তো এখানেও একটা পেট্রোল পাম্প রয়েছে, সে ইন্ডিয়ান থেকেই আসে, এসপি মানে হিন্দুস্তান পেট্রোলিয়াম। তো এবার এখানে তো আমাদের ইন্ডিয়ার থেকে এসে এখানেই দাম বেশি, সরি কম। তো দেখতে পাচ্ছ, ও ভাই 62 পেট্রোল 58, ও মাই গড, ও মাই গড 58। আর যেটা আমরা যেখানে এন্ট্রি নিয়েছি, ভুটানের এন্ট্রি নিয়েছি ফুল সিলিং, ওখানে যেহেতু জায়গার লোক অনেক এসে মানে ইন্ডিয়ার লোক এসে অনেক তেল ভরে, সেজন্য সেখানটা 71। তো এখানে রয়েছে কিন্তু ডিজেলের দাম বেশি, কারণ ভুটানে যেহেতু হিল স্টেশন তো সবগুলোতে, সেজন্য ডিজেল গাড়ি, সেজন্য ডিজেলের দামটা বেশি, পেট্রোলের দামটা কম 58। মানে আমাদের ইন্ডিয়াতে যেটা রয়েছে 106 টাকা, সেখানে হচ্ছিল 50%, এখানে ধরতে পারো মানে 50%-এ 3 টাকা বেশি আর কি বলা যাবে। তো আমি তো ভাই যাওয়ার সময় ভাই ফুল ট্যাঙ্ক করে নিব ভাই। দেখতে পাচ্ছ অসাধারণ ভিউ। তো ক্যামেরা জানি না আসছে কি না আসছে, আশা করি আসছে। দেখো তো আসছে নাকি, ভিডিওগুলো আসছে। তো এখানে ফ্লাইওভার করছে, কারণ এটা হচ্ছে হলো থিম্পু যাওয়ার রাস্তা। ওই দিক দিয়েও আছে, আমরা আরেকটা এরিয়াতে যাবো, ওইদিকে থিম্পুর রাস্তাও আছে ওই দিক দিয়ে, কারণ ওই দিকের আমরা পার্স করি নেই। তো ওটা পার্স করতে গেলে তোমার এই মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লাগবে ইমিগ্রেশন। তো এটা আমাদের ডকুমেন্টস ফুল সিলিংয়ে সাবমিট হবে, ওখান থেকে অথরাইজ করবে। তারপর এটা কি আমচু ব্রিজ, আচ্ছা আমচু ব্রিজ, আর আমরা বলি হ্যাঙ্গিং ব্রিজ। তো ভুটানিজ ভাষায় আমচু ব্রিজ। চলো, এখানে ফ্লাইওভার বানাচ্ছে, কারণ এখানে ধস নামে মানে বর্ষার সময়, তো সেজন্য ফ্লাইওভার করে দিচ্ছে ডবল লাইনের জন্য। ভাই এটা কি স্টাইল, ড্রেস পরে শার্টটা খুলে দেয়, ব্যাস উঠতে থাকে, এটা কি স্পাইডারম্যান। किसी
তো দেখতে পেরেছো আমি হ্যাঙ্গিং ব্রিজের ওপরে রয়েছে, সেটা দুলছে। তো সেকেন্ডে পার আওয়ারে মোটামুটি অনেকটাই দুলছে। তো দেখতে পাচ্ছ, তো এখানটার নিচে আমাদের কালার জল রয়েছে, গ্রিন কালার। তো এখানটা আরেকটা হ্যাঙ্গিং ব্রিজ আছে। তো এইদিকে সবাই ছবি উঠছে, তো আমিও দেখা যায়। তো খুবই সুন্দর এরিয়া। তো দেখতে পেরেছো আমাদের দুটা বাইক, একটা হচ্ছিলো ব্লু, একটা হচ্ছিলো অরেঞ্জ। তো দুটোই সেম, দেখতেও খুব সুন্দর না। জড়ুয়া কি করে হবে সেটা তো, ও সরি 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 দেখতে পেরেছো পুরো সেট আপ নিয়ে আছি আমরা। তো খুবই সুন্দর। তো আমরা এখন যাব ফুলস্লিংয়ের দিকে, ওখান থেকে আবার যাব গুম্ফা মন্দির, যেখানে হচ্ছিলো এই পারো এয়ারপোর্ট যে রয়েছে, যেটা ভুটানের এক। তো ফাইনালি আমরা গুম্ফা মন্দিরে চলে এসেছি। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ভেতরের দিকে। চলো, ওই দিক দিয়েও রাস্তা আছে, ওই দিক দিয়ে যাবো না, আমরা গলি পছন্দ করি। হ্যাঁ কোনটা? বাহ খুব সুন্দর। তো ফাইনালি আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। তো ওখানে খাওয়া দাওয়ার জন্য আমরা এখানে বসে গিয়েছি। তো মোমোস অর্ডার করেছি, সেটা একটু লেট হবে। তো দেখা যাক। মোমো এই 100 টাকা প্লেট, বাবা মানতে হবে। তো দেখা যাক কেমন টেস্টি হয়। 100 টাকা প্লেট, 5 পিসের দাম। তো দেখা যাক। সো লেটস স্টার্ট। তো টেস্টি করা যাক, দেখি। ভালোই আছে। আদার্স কান্ট্রি মোমো, ফার্স্ট টাইম, দিস ইজ এ ফার্স্ট টাইম। নাইস। এর জন্য 20 টাকা করে একটা মোমোর দাম। ভাই একটুকু ছাড়বো না, সব খেয়ে নি পাবেন। ওয়েলকাম। 100 টাকা নিয়েছে, বাট ডোন্ট লাইক দিস। অসুবিধা না। দেখতে পাচ্ছ ওই দূরের আকাশগুলো খুবই ভালো দেখা যাচ্ছে, মেঘগুলো, পাহাড় এই দিকটা উঁচুর মধ্যে খুবই সুন্দর দেখা যাচ্ছে ওই দিকে। তো ফাইনালি আমরা এক্সিট করে ফেললাম ভুটান। তো খুবই সুবিধা ছিল, মানে ইমিগ্রেশন যে অফিসারগুলো ছিল খুবই ভালো ছিল। তো এখন আমরা জয়গাতে চলে এসেছি, দেখতে পাচ্ছ এই টোটাল মার্কেটটা জয়গা। এইখানে ভুটান ইমিগ্রেশন সেন্টার, ওইদিকে চেকিং পয়েন্ট, ওদিকে চেকিং হচ্ছে, দেখো চেকিং করে ঢোকাচ্ছে। তো এখানে আমরা চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করব, তারপর বাড়ির পথে উদ্দেশ্য রওনা হব। চলো দেখা যাক।